রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানাইছেন। এর চেয়ে বড় আনন্দের খবর দুনিয়াতে আর নাই। সেই ঈমানের উপর অবিচল থাকতে হবে, ঠিক কিনা? যদি থাকি বিশ্বের কোন শক্তি বাংলাদেশের দিকে চোখ রাঙানোর সাহসটুকু পাবে না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। না মুমিনের এই মাটি ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির, ঠিক না? এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন দিনে 5 বার আল্লাহু আকবার আজানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। ঠিক। আর কোটি কোটি কপাল, কোটি কোটি শির, কোটি কোটি মস্তক আল্লাহর সামনে আল্লাহকে উদ্দেশ্য করে আমাদের এই জমিনের পবিত্র ধুলাবালির মধ্যে লুটিয়ে পড়ে, ঠিক কিনা? এই মাটি কায়রানি থেকে কাউকে দেবো আমরা? সবটা জমিনই তো একটা জায়নামাজ, ঠিক কিনা? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। না মুমিনের এই মাটি ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। গোপনেও যায় না, প্রকাশ্যেও যায় না, ক্ষমতায় তাদের নিজেদের লোক বসেও যায় না, এবং যাবে না, ঠিক না? এই চেষ্টা চলতে পারে, কিন্তু আমরা সেই চেষ্টা সফল হতে দেব না। বাংলাদেশের নিয়ম হলো একদল ক্ষমতায় থাকার জন্য দেশকে কারো কাছে বিক্রি করে দেয়, আর একদল ক্ষমতায় যাওয়ার জন্য আগাম বিক্রি করে রাখে, ঠিক কিনা বলেন? এই দেশের দলিল বিভিন্ন ভাবে বিভিন্নের হাত বদল হয়, সই স্বাক্ষর, হাত বদল, সিল চাপ্পর, টিপ সই, এগুলি চলতে থাকে বিভিন্ন অফিসে, তাই না? কিন্তু আমাদের কথা হইলো একটু খোঁজ খবর রাখার আমাদের সময় নাই, আর দলিল কই যাচ্ছে এটা পিছনে লাগায় রাখার লোক আমাদের নাই। আমরা অন্য কাজে ব্যস্ত আছি। আমরা ইনশাআল্লাহ দলিল যার হাতেই যাক, এই জমিনের দখল ছাড়ব না, ঠিক কিনা?